আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজারদের থেকে কোশ্চেনগুলো করব। পার্ট টু। আজকে হচ্ছে পার্ট টু। কোশ্চেন অ্যান্সার সলভ করবো। এগুলো হচ্ছে আগের দিন আমরা করেছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো করেছিলাম। আজকে আমরা করবো একটু আলাদা টাইপের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সিকোয়েন্স অন প্রেসক্রাইবড সিকোয়েন্স। সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা গল্পটা স্টোরিটা তো আগেই পড়েছি, তাহলে ওই স্টোরিটা পড়ে আমাদের বুঝতে হবে যে কোন সেন্টেন্সটা আগে হয়েছে আর কোন সেন্টেন্সটা পরে হয়েছে, এই অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো আমরা অপশন থেকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখে আমরা কিছু আইডিয়া পেতে পারি। আর তাছাড়া আমাদের গল্পটা আবার আগে পড়তে লাগবে ভালো করে। তো আশা করছি তোমরা গল্পটা ভালো করে পড়েছো। তো এখন আমরা সেন্টেন্সগুলো পড়ছি, তারপর আমরা এগুলোকে রিঅ্যারেঞ্জ করবো। প্রথম সেন্টেন্সটা কি বলছে, এক নাম্বারটা দেখো, যে দ্য অ্যাস্ট্রোলজার সেইড টু দ্য স্ট্রেঞ্জার টু ট্রাভেল ব্যাক টু হিজ ভিলেজ। অ্যাস্ট্রোলজারটা মানে অপরিচিত লোকটি কি বলেছিল তার গ্রামে আবার ফিরে যেতে। সেকেন্ড নাম্বার সেন্টেন্সটা কি বলছে, অ্যাস্ট্রোলজার এগ্রি টু ওপেন হিজ মাউথ ইন রিটার্ন ফর 1 রুপি। অ্যাস্ট্রোলজারটা এগ্রি মানে সহমতি হয়েছিল তার মুখ খুলতে, কিছু 1 টাকার বদলে সে তার মুখ খুলবে, এরকম সে বলেছিল। থার্ড নাম্বার সেন্টেন্সটা দেখো, অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস। এবার অ্যাস্ট্রোলজারটা বিড়বিড় করে কি বলছিল, কিছু মন্ত্র বল, ইনক্যান্টেশন মানে মন্ত্র উচ্চারিত করেছিল আর কি, মনে মনে। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট হিজ সার্চ উড এন্ড ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। অ্যাস্ট্রোলজারটা স্ট্রেঞ্জারটাকে বলেছিল যে তার যে খোঁজাটা এটা শেষ হবে কখন, এটা পরের জন্মে মানে খোঁজা শেষ হবে। তাহলে অপশনগুলো দেখো যে কোনটা আগে হয়েছিল, এবার বলো। তাহলে অ্যাস্ট্রোলজারটা কোনটা ফার্স্টে হবে? ফার্স্টে এই যে এই সেন্টেন্সটা 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, যে অ্যাস্ট্রোলজারটা বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারিত করেছিল, এটা এটা 1 নাম্বার। তারপরে কোনটা হবে? আহ, তারপরে অ্যাস্ট্রোলজার এগ্রি, এবার সে এগ্রি করলো তার মুখ খুলতে, মানে 1 টাকার ইন রিটার্ন ফর 1 রুপি, মানে 1 টাকা দিলে সে তার মুখ খুলবে আর কি। তাহলে এটা 2 নাম্বার। তারপরে এটা দেখো তারপরে কোনটা হবে, তাহলে আমরা পেয়ে গেছি যে 3 নাম্বারটা এক ফার্স্ট হচ্ছে, তাহলে অপশন ডি নাম্বার, এই 3 2, তারপরে 4টা হবে। এবার অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারটাকে বললো যে তার প্রজাটা এই জন্মে আর হবে না, পরের জন্মে হবে, তাহলে এটা আর এক, এটা হচ্ছে লাস্টের অ্যাস্ট্রোলজার সেই টু স্ট্রেঞ্জার। তারপর লাস্টে সবার লাস্টে অ্যাস্ট্রোলজারটা অপরিচিত ব্যক্তিটাকে বলেছিল যে সে টু ট্রাভেল ব্যাক, সে যাতে তার গ্রামে ফিরে যায়, লাস্টে এটা বলেছিল, তাহলে অপশন নাম্বার ডি। এবার 2 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, সেন্টেন্সগুলো আমি মানেগুলো বলে দিচ্ছি, তোমরা বলতে পারবে যে কোনটা প্রথম হবে আর কোনটা তারপরে তারপরে কোনটা, এই সেন্টেন্স অনুযায়ী সাজাতে হবে। দ্য ওয়াইফ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ওয়েটিং ফর হার হাজব্যান্ড অ্যাট দ্য ডোর। মানে অ্যাস্ট্রোলজারের বউটা মানে ওয়েটিং করতেছিল তার হাজব্যান্ডের জন্য দরজায়, দরজার সামনে তার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিল। এবার অ্যাস্ট্রোলজার রিচ হোম অ্যাট মিডনাইট। অ্যাস্ট্রোলজারটা বাড়িতে পৌঁছাইছিল মধ্যরাত্রি বেলায়। অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ ওভারজয়। অ্যাস্ট্রোলজার বউটা খুব ওভারজয়, খুবই আনন্দিত হয়েছিল। অ্যাস্ট্রোলজার প্ল্যান দ্য কয়েন্স অ্যাট হিজ ওয়াইফ। এবার অ্যাস্ট্রোলজারটা মানে যে সে যে কয়েনগুলো নিয়ে গেছিল সেগুলো ছুড়ে দিয়েছিল তার বউয়ের দিকে, তাহলে কোনটা এবার দেখো। এটা অ্যাস্ট্রোলজার রিচ হোম, তাহলে এই যে দেখো মানে সে অ্যাট মিডনাইট, এটা তো 1 নাম্বার হচ্ছে, তাহলে অপশনগুলো দেখো যে 2 নাম্বারটা ফার্স্টে কোন কোন অপশনগুলোতে আছে, তাহলে দেখো তো 2 নাম্বার এখানেও আছে এখানেও আছে, আবার এক এখানেও আছে এখানেও, তাহলে এই দুটোর মধ্যে হবে। এবার তোমরা দেখো 3 আর 4 মানে একটু এলোমেলো আছে, আগে পিছিয়ে আছে, তাহলে 3 আর 4টা ভালো করে দেখো। এবার অ্যাস্ট্রোলজার ওয়াইফটা খুব আনন্দিত হয়েছিল, কেন আনন্দিত হয়েছিল, কারণ অ্যাস্ট্রোলজার সে যে কয়েনগুলো নিয়ে গেছিল সেগুলো তার দিকে ছুড়ে মেরেছিল এইগুলো, তারপর তাকে বলেছিল যে এগুলো গুনো, তারপর সে গুনেছিল আর দেখেছিল যে 12.5 মতো আছে, তাহলে এই ঘটনাটা আগে হয়েছে, তারপর তো এটা মানে এটা দিয়েছে তারপরে তো এটা হয়েছে, তাহলে অপশন আগে 4 নাম্বারটা হবে তারপরে এটা হবে, তাহলে অপশন নাম্বার সি। এবার 3 নাম্বার কোশ্চেনটা দেখো, যে এ ওয়াইফ এ নাইফ ওয়াইফ বলছি, এ নাইফ হ্যাড পাসড থ্রু দ্য স্ট্রেঞ্জার ওয়ান্স, মানে একটা ছুরি বা চাকু আর কি, হ্যাঁ, মানে অপরিচিত ব্যক্তির দিকে মানে আঘাত করা হয়েছিল একবার আর কি। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ লেফট ফর ডেড, মানে এই যে অপরিচিত ব্যক্তিটি মানে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছিল আর কি। হি উড নেভার মেট হিজ অ্যাসেলেন্ট, মানে সে কখনোই সে নেভার মেট, হ্যাঁ, সে কখনোই মানে তার যে আক্রমণকারী বা যে তাকে হত্যাকারী আর কি, তার সঙ্গে কখনোই সে দেখা করেনি আর কি, মিট হয়নি তার। হি ওয়াজ পজড, মানে সে একটু ব্রেক করলো, মানে একটু পজড হলো, মানে একটু বিরতি হলো ইনটু এ ওয়েল নিয়ার বাই। আচ্ছা আচ্ছা, সরি সরি, পজ না পুস্ট। হি ওয়াজ পুস্ট, তাকে ধাক্কা দেওয়া হয়েছিল, এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, হ্যাঁ, তাকে ধাক্কা দেওয়া হয়েছিল ইন টু এ, মানে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল কোথায়, ওয়েল একটা কুয়োতে নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মানে ফিল্ডের পাশে একটা কুয়ো ছিল সেখানে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল, তাহলে কোন ঘটনাটা আগে হয়েছিল। এবার বলো, যে মানে একবার তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, সে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছিল, তাহলে 1 নাম্বারটাই তো ফার্স্ট নাকি, না কোনটা হবে? দ্য স্ট্রেঞ্জার ওয়াজ লেফট, মানে সে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ লেফট ফর ডেড, তাহলে এই ঘটনাটা আগে। এবার সে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছিল আর কি, কেন বেঁচে গেছিল, কারণ একটা ছুরি, কারণ একটা ছুরি দিয়ে তাকে একবার তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল আর কি, তাহলে 1 নাম্বার এটা। এই সেন্টেন্সটা প্রথমে কোথায় আছে দেখো, তাহলে এই যে এখানে অপশন বি নাম্বারে আছে। এবার পরের কোশ্চেনটা দেখো, এবার ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন, ট্রু আর ফলস টাইপ কোশ্চেন গুলো করো।
এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, মানে এই সেন্টেন্স গুলো কোনটা ট্রু কোনটা ফলস অপশন দেখেই আমরা, মানে এগুলো সহজ, যেহেতু অনেকগুলো অপশন আছে আর দুটো তিনটে মিলাতে পারলেই আমরা বুঝে যাবো যে কোন অপশনটা ঠিক হবে। তাহলে একটা দুটো মোটামুটি বুঝতে পারলেই আমাদের হয়ে যাবে যে কোনটা ঠিক হবে, কারণ এখানে অনেকগুলো আছে, কিছু না কিছু তো থাকবেই। এবার কি বলছে, অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ পেইন্টেড উইথ ভার্মেলন অ্যান্ড স্যাক্রেড চন্দন। তাহলে কি বলছে, অ্যাস্ট্রোলজারের কপালটা পেইন্টেড করা ছিল উইথ ভার্মেলন, সিঁদুর এবং স্যাক্রেড চন্দন, এবং চন্দন দিয়ে মানে পবিত্র চন্দন দিয়ে তার পেইন্টেড করা ছিল না, এটা তো ভুল। স্যাক্রেড কি অ্যাশ মানে ছাই ছিল, তাই না? তাহলে এটা ভুল, এটা হচ্ছে না। দ্য অ্যাস্ট্রোলজার আইজ স্পার্কেল উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, হ্যাঁ এটা তো ঠিক। তাই অ্যাস্ট্রোলজারের যে চোখগুলো, এই মানে তীক্ষ্ণ যে চোখগুলো, সেগুলো আরো জ্বলজ্বল করছিল ওই তীক্ষ্ণতে, আর অ্যাবনর্মাল একটা অস্বাভাবিক কি ঝলক দিচ্ছিল, তাহলে এটা তো ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অনেস্ট, মানে অ্যাস্ট্রোলজারটা কি ছিল, সৎ ছিল, টু হিজ সিম্পল ক্লায়েন্টস, তার যে ক্লায়েন্টগুলো, তার ক্লায়েন্টগুলোর প্রতি সে তার কি ছিল, সৎ, সৎ ছিল, সৎ ছিল। না, সে সৎ ছিল, সৎ তো ছিল না, এটা তো ফলস, আই থিঙ্ক এটা তো ফলস হবে। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অ্যাজ মাচ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ হিজ কাস্টমার, হ্যাঁ এটা তো ঠিক। মানে দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ মাচ অ্যাজ স্ট্রেঞ্জার, মানে তারা যে নক্ষত্র তারা প্রতি আর কি তার কাস্টমারের মতোই সেও একটু কি মানে অদ্ভুত, মানে একটু অজ্ঞ ছিল, তাহলে এটা ট্রু। তাহলে দেখো তো প্রথমটা ফলস, হ্যাঁ প্রথমটা ফলস আর লাস্টেরটা ট্রু, প্রথমটা ফলস লাস্টেরটা ট্রু, প্রথমটা ফলস লাস্টেরটা ট্রু, এটা তাহলে অপশন নাম্বার বি। তারপর এটা দেখো, সেকেন্ড কোশ্চেন, দ্য প্লেস হ্যাড দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং। এই প্লেস মানে যে জায়গাটা, সেটা কি মিউনিসিপাল লাইট, মিউনিসিপালের যে লাইটিং সেটার বেনিফিট পেয়েছিল, এটা পেয়েছিল কি না, এটা তো পায়নি, এটা তো তাহলে ফলস হবে। এভরি বিজনেসম্যান, হ্যাড হিজ ওন লাইট টু লাইট আপ দ্য প্লেস। এভরি বিজনেসম্যান মানে প্রত্যেক বিজনেসম্যানই তাদের নিজের আলোয় আলোকিত করেছিল সেই জায়গাটা, নো এটাও তো ফলস। কিছু কিছু এরকম আমরা পড়েছিলাম 1 or 2, এরকম পড়েছিলাম না যে বিজনেসম্যান ট্রানজাক্ট দেয়ার বিজনেস উইদাউট দেয়ার ওন লাইটস, এরকম পড়েছিলাম আমরা একটা সেন্টেন্স, তাহলে এটাও তো ফলস, যেহেতু এভরি এভরি কথাটা আছে, এভরি কিন্তু না, প্রত্যেক বিজনেসম্যানের লাইট ছিল না, তাহলে এটাও তো ফলস হচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার সামহাউ ম্যানেজ টু রান হিজ বিজনেস উইদাউট লাইটস, হ্যাঁ এটা তো ঠিক। অ্যাস্ট্রোলজারটা কোনো প্রকার ভাবেই আর কি ম্যানেজ করেছিল তার যে বিজনেসটা উইদাউট লাইটস, মানে লাইট ছাড়াই সে বিজনেসটা, তার নিজের লাইট ছাড়াই সে বিজনেসটা ম্যানেজ করেছিল আর কি, সে চালাতো। কারণ সে পাশে যে কি ওই যে ভেন্ডর নাট ভেন্ডর ছিল, মানে বাদাম ভাজা বিক্রেতা, তার ইসে দিয়েই লাইটটা দিয়ে সে তার মশা যে ফ্লেয়ারটা ছিল সেটা দিয়ে সে তার বিজনেসটা রান করতো। তাহলে এটা ট্রু। দ্য অ্যাম্বিয়েন্স অফ দ্য প্লেস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার বিজনেস ভেরি ওয়েল, এটাও ঠিক। তাহলে এই জায়গাটা মানে এরকম যে জায়গাটা সেটা অ্যাস্ট্রোলজার পক্ষে খুবই শুট করছিল, এটাও ট্রু। তাহলে লাস্টের দুটো ট্রু কোথায় আছে, লাস্টের দুটো ট্রু, ট্রু ট্রু ট্রু, এটা তো হচ্ছে না। লাস্টের দুটো ট্রু, এটা হচ্ছে না। লাস্টের দুটো ট্রু, এটা হচ্ছে। আর প্রথম দুটো ফলস, প্রথম দুটো ফলস, তো এটা হচ্ছে না। তাহলে লাস্টের দুটো ট্রু, প্রথম দুটো ফলস, তাহলে অপশন বি নাম্বারটা হচ্ছে। সিং এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম দ্য অ্যাস্ট্রোলজার সেন্সড এ পসিবল ক্লায়েন্টস। সামনে থাকা, সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে অ্যাস্ট্রোলজারের কি মনে হয়েছিল, যে সে একজন ক্লায়েন্ট হতে পারে। এটা তো ঠিক, এটা ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য নাটস ভেন্ডর দ্যাট হি ওয়াজ লুকিং কেয়ার অন। অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য নাট ভেন্ডরকে বলেছিল যে, কি বলছিল, অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য নাট ভেন্ডর দ্যাট হি ওয়াজ লুকিং অ্যাস্ট্রোলজার নাট ভেন্ডরকে বলেছিল যে তাকে খুব কেয়ারম লাগছে, মানে একটা দুশ্চিন্তাগ্রস্ত লাগছে, না অ্যাস্ট্রোলজার নাট ভেন্ডরকে বলেছিল না, অ্যাস্ট্রোলজার তো স্ট্রেঞ্জার ব্যক্তি, যে অপরিচিত লোকটা ছিল তাকে বলেছিল যে তাকে মানে দুশ্চিন্তাগ্রস্ত লাগছে, তো এটা ফলস হবে, এটা তাহলে ফলস। দ্য ম্যান মাটার সাম রিপ্লাই, কি ভেগলি। এবার ম্যান ওই লোকটা কিছু রিপ্লাই দিয়েছিল, অস্পষ্টভাবে কিছু রিপ্লাই দিয়েছিল, অস্পষ্টভাবে কিছু রিপ্লাই দিয়েছিল। হ্যাঁ এটা তো ঠিক, হ্যাঁ ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, হ্যাঁ অ্যাম্বিগুয়াস বলতে পারো, তাহলে এটা ট্রু। এবার দ্য ম্যান ক্লাং আউট থ্রি প্যাইস দ্য ম্যান ক্লাং আউট থ্রি প্যাইসে টু দ্য অ্যাস্ট্রোলজার। এবার ওই যে লোকটা ছুড়ে দিয়েছিল 3 পয়সা অ্যাস্ট্রোলজারের দিকে, না এটা তো ভুল, সে তার হাতে যতগুলো ছিল সবগুলোই তো দিয়ে দিয়েছিল, তাহলে এটা ফলস। তাহলে দেখো ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, তাহলে অপশন নাম্বার ডি ট্রু ফলস এটা হচ্ছে। দ্য গ্রাউন্ড নাট সেলার নেম, পরের কোশ্চেনটা, দ্য গ্রাউন্ড নাট সেলার নেমড হিজ গ্রাউন্ড নাটস বম্বে কি ফালুডা, না এটা তো ভুল, বম্বে ফালুডা না, বম্বে আইসক্রিম ছিল, তাহলে এটা ফলস, এটা হবে না। দ্য গ্রাউন্ড নাট সেলার নেমড হিজ গ্রাউন্ড নাটস দিল্লি আলমন্ড, হ্যাঁ এটা তো ট্রু। দ্য গ্রাউন্ড নাট সেলার নেমড হিজ গ্রাউন্ড নাট রাজাস ডিলেসে, এটা ট্রু, তাহলে এটা নাম দিয়েছিল বম্বে আইসক্রিম, এটাও ট্রু। তাহলে ফলস তিনটাই ট্রু, ফলস তিনটাই ট্রু, তাহলে অপশন নাম্বার এ। 5 নাম্বারটা দেখো কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার নিউ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার। অ্যাস্ট্রোলজারটা জানতো যে অপরিচিত ব্যক্তি তার নামটা সে জানতো, হ্যাঁ এটা তো জানতোই, সে জানতো, কারণ সে তো নিজেই তাকে খুন করার চেষ্টা করেছিল যখন সে ইয়ং ছিল, ড্রাঙ্ক করতো, তারপর গ্যাম্বেল মানে জুয়া টুয়া খেলতো, তাহলে এটা ট্রু হবে, মানে ঠিক। দ্য গুরু নায়ক ওয়াজ ইন সার্চ অফ দ্য অ্যাস্ট্রোলজার, গুরু নায়ক ওয়াজ ইন সার্চ অফ দ্য অ্যাস্ট্রোলজার, গুরু নায়ক কি অ্যাস্ট্রোলজারটাকে খুঁজতেছিল, না এটা তো ফলস, এটা তো সে তো অ্যাস্ট্রোলজারকে খুঁজেনি, সে তো খুঁজতেছিল, কি খুঁজতেছিল, আহ, সে খুঁজতেছিল তার যে অ্যাসালিয়েন্ট মানে যে আক্রমণকারী, তাকে সে খুঁজতেছিল।
গুরু নায়ক ওয়াজ ইন সার্চ অফ দ্য অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, এটা অ্যাস্ট্রোলজার অফ দ্য, হ্যাঁ, গুরু নায়ক ওয়াজ ইন সার্চ অফ অফ দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার, আচ্ছা হ্যাঁ, এটা ঠিক ঠিক ঠিক। গুরু নায়ক ওয়াজ রেসপেক্টফুল টু দ্য অ্যাস্ট্রোলজার। না, এটা তো ভুল। গুরু নায়ক কি রেসপেক্ট করছিল অ্যাস্ট্রোলজারকে? না, এটা তো ফলস হবে। এটা গুরু নায়ক ইন সার্চ, এটা কি? দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ট্রু টু গুরু নায়ক। অ্যাস্ট্রোলজার ওয়াজ ট্রু টু গুরু নায়ক। অ্যাস্ট্রোলজারটা সত্যি ছিল গুরু নায়কের কাছে, সে সত্যি সত্যি কিছু বলেছিল? এটা তো বলেনি, এটা ফলস। তাহলে দুটো, প্রথম দুটো ঠিক, তারপর দুটো ফলস, তাহলে অপশন নাম্বার সি। ছয়টা দেখো, অ্যাজ ইট ওয়াজ মিড নাইট দ্য প্লেস ওয়াজ ক্রাউডেড। তাহলে কি বলছে? মিড নাইট, মধ্যরাত্রিতেও মানে ওই জায়গাটা কি ছিল? ক্রাউডেড, মানে খুবই ভিড় ছিল না, এটা তো ফলস। তাহলে এটা ফলস। দ্য অ্যাস্ট্রোলজার সার্চ হোম রিচড হোম অ্যাট ডাউন। অ্যাস্ট্রোলজার বাড়িতে পৌঁছে গেছিল অ্যাট ডাউন, মানে ভোরবেলা, ডাউন মানে ভোর আর কি, তো এটাও ফলস। দ্য অন সিং দ্য অ্যাস্ট্রোলজার হিজ ওয়াইফ বিকেম স্যাড, মানে তাকে দেখে অ্যাস্ট্রোলজার বউটা খুবই কি কি স্যাড, দুঃখী হয়ে গেছিল না? এটা তো আরো সে আনন্দিত হয়ে গেছিল, এতগুলো টাকা নিয়ে এসছে, তাহলে এটাও ফলস। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ হ্যাভিং অ্যান কনভারসেশন উইথ হিজ ওয়াইফ, মানে অ্যাস্ট্রোলজার কনভারসেশন করছিল তার বউয়ের সঙ্গে, সিটিং অন দ্য পাওয়েল। এটা তো ট্রু। তাহলে তিনটা, এক দুই তিনটা ফলস, একটা ট্রু, তিনটা ফলস, এক দুই তিনটা ফলস, এটা ট্রু, তাহলে অপশন নাম্বার ডি। এবার 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার কোশ্চেনটা। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম ইন দ্য কিচেন, সে কিচেনে তার জন্য অপেক্ষা করছিল না, কোথায়? ডোরে, এটা তার ফলস। দ্য অ্যাস্ট্রোলজার পুট দ্য কয়েন্স ইন হিজ ওয়াইফ হ্যান্ড, মানে অ্যাস্ট্রোলজার যে কয়েনগুলো তার বইয়ের হাতে দিয়ে দিছিল। হাতে দিয়েছিল, সে ছুঁড়ে মেরেছিল নাকি? ফলস। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াইফ ওয়াজ ওভারজয়েড, ট্রু, এটা তো ওভারজয়েড হয়েছিল। অ্যাস্ট্রোলজার ওয়াইফ ওয়াজ হ্যাপি দ্যাট সি উড প্রিপেয়ার সাম নাইস স্টাফ অন হার সন অ্যান্ড ডটার, ছিল নাকি? সন অ্যান্ড ডটার ছিল মনে হয়। তাহলে এটা ফলস। তাহলে একটা ট্রু, একটা ট্রু, তিনটা ফলস, একটা ট্রু তিনটা ফলস, তাহলে একটা দুটো তিনটা ফলস, তাহলে অপশন নাম্বার সি। এবার এই কোশ্চেনগুলো দেখো, স্ট্যান্ডার্ড কোশ্চেন, কলাম ম্যাচ, মানে কলাম এ আর কলাম বি, হ্যাঁ, এগুলো করবো। এবার ক্যারেক্টার, এখানে ক্যারেক্টারগুলো দেওয়া আছে, এগুলো ডায়লগ, মানে মানে কে কোনগুলো কথা বলছিল আর কি। এই যে বম্বে আইসক্রিম, এটা কে বলেছিল? বম্বে আইসক্রিম, এটা তো ভেন্ডর, এই ভেন্ডরের ডায়লগ ছিল বম্বে আইসক্রিম, তাই তো? তাহলে তিনের এ হবে, তিনের এ কোথায় আছে? একটা মিলালেই হবে, তিনের এ, এই যে তিনের এ এখানে আছে, তিনের এ এখানে আছে, এই দুটোর মধ্যে তাহলে একটা হবে। গুরু নায়ক ওয়ান ম্যান গেভ অল দ্যাট, অ্যাস্ট্রোলজার ওয়াইফ গুড ফেলো। এবার অ্যাস্ট্রোলজার 12.5 আনা, এবার গুরু নায়ক 12.5 আনা দিয়েছিল নাকি? হ্যাঁ, এবার অ্যাস্ট্রোলজার বউ বলেছিল 12.5 আনা, অ্যাস্ট্রোলজার বউ মানে একের সি, একের সি কোথায় আছে? একের সি, একের সি, তাহলে সি নাম্বারটা হবে একের সি, এটা। আর অ্যাস্ট্রোলজার গুরু নায়ক ওয়ান ম্যান গেভ অল দ্যাট, মানে যেখানে সবগুলো দিয়ে দিয়েছিল, তাহলে দুইয়েরটা হবে বি, দুইয়ের বি গুরু নায়ক এটা, আর অ্যাস্ট্রোলজারটা চারের ডি, তাহলে এটা। এবার মিনিং, গ্যাম্বল মানে কি? গ্যাম্বল মানে তো জুয়া খেলা, জুয়া খেলা কোথায় আছে দেখো, প্লে গেমস অফ চান্স অফ ফর সার্টেন অ্যামাউন্ট অফ মানি, এই যে একটা খেলা যেখানে তোমার একটা চান্স থাকতে পারে কিছু টাকা জেতার আর কি চান্স, তাহলে গ্যাম্বল একের সি, একের সি কোথায় আছে? একের সি, মানে এইটা হতে পারে, এটা হতে পারে, দেখো। তারপর জুগারি, জাগারি, জাগারি একটা কি? একটা মিষ্টি জাতীয় খাবার আর কি, ব্রাউন সুগার অবটেন ফ্রম সুগার ক্যান জুস অর ডেড পাম শ্যাপ, মানে জুগারি এটা। তাহলে তিনের ডি, থ্রি ডি, দেখো থ্রি ডি কোথায় আছে? থ্রি ডি, থ্রি ডি, তাহলে এটা অপশন নাম্বার এ তাহলে হবে, অপশন নাম্বার এ। এবার ক্যারেক্টার আর ক্যারেক্টারিস্টিক্স, এগুলো ক্যারেক্টার আর তাদের এই বৈশিষ্ট্যগুলো আর কি কি বৈশিষ্ট্য, যেমন গুরু নায়ক কি? এ রিভেঞ্জফুল, অ্যারোগ্যান্ট, ইজি টু বি ফুল, মানে একটা, মানে রিভেঞ্জফুল মানে যে কি বলবো, মানে প্রতিশোধ নেবে আর কি, অ্যারোগ্যান্ট ছিল, আর ইজি টু বি ফুল মানে খুবই তাড়াতাড়ি বোকা মানে বোকা হয়ে গেছিল আর কি, তাহলে একের ডি হচ্ছে, একের ডি কোথায় আছে? একের ডি, তাহলে একটাতে মিলে আছে, এই যে গুরু নায়ক এটা, এর সঙ্গে এটা। আবার অ্যাস্ট্রোলজার কি? সিম্পল ইগার না ভোসিফেরাস, কণ্ঠস্বর, এক্সট্রিমলি স্মার্ট অ্যান্ড শ্রিউড, নোজ হাউ টু টার্ন অ্যাডভার্স সিচুয়েশন ইন হিজ ফেভার, হ্যাঁ এটা। অ্যাস্ট্রোলজার ওয়েব কি ছিল? সিম্পল ইগার, আর গ্রাউন্ড নাট সেলার ভোসিফেরাস খুব জোরে জোরে চিৎকার করতো, তাহলে অপশন নাম্বার। এবার অ্যাস্ট্রোলজার ইনক্লাইন টু না, গুরু নায়ক ইনক্লাইন্স টু টেক রিভেঞ্জ অন হিজ অ্যাসল্টার। এবারে গুরু নায়ক ইনক্লাইন্স মানে ঝুঁকে গেছিল, মানে রিভেঞ্জ নেওয়ার জন্য, তার যে আক্রমণকারী বা তাকে যে হত্যা করতে চাইছিল, তার কে সে, তার প্রতি সে রিভেঞ্জ নিতে চাইছিল, মানে প্রতিশোধ নিতে চাইছিল আর কি। তাহলে একের মানে দুইয়ের সি, দুইয়ের সি কোথায় আছে? দুইয়ের সি, এই যে দুইয়ের সি, তাহলে এই যে এখানে পেয়ে গেছে দুইয়ের সি, তাহলে এটাই হয়ে যাবে, আর আর কোথাও নেই, আর কোথাও নেই, তাহলে একটা পেয়ে গেলেই সবগুলো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা। আর গুরু নায়ক কি ছিল? কোয়াইট স্কিলফুল, ডিসিভস দ্য টাউন পিপল, দুইয়ের, তাহলে এই একের সি রে, একের সি। গুরু নায়ক কি ছিল? ইন্টেন্ট টু প্রিপেয়ার সামসুক, নো। অ্যাস্ট্রোলজার ওয়াই ছিল, তিনের এ হবে, তিনের এ এটা, একের, এটা অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার কোয়াইট স্কিলফুল, গুরু নায়ক এটা ছিল। হুম
ব্রুনাই ইনক্লাইন্স টু টেক রিভেঞ্জ, মানে দুইয়ের সি। অ্যাস্ট্রোলজার ওয়েব কি ছিল? ইন্টেন্ট টু প্রিপেয়ার সাম সুইট অ্যান্ড চাইল্ড, এটা। আর অ্যাস্ট্রোলজার কোয়াইট হেল্পফুল ছিল। তারপরে কোশ্চেন দেখো, অ্যাসারশন আর রিজনিং টাইপ কোশ্চেন, মানে এখানে বিবৃতি দেওয়া থাকবে আর বিবৃতির কারণগুলো দেওয়া থাকবে। এগুলো যদি তোমাদের খুব একটু স্মার্টলি কোশ্চেন করে, একটু টাফ কোশ্চেন করে, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো দেওয়া থাকবে, আর না হলে তো ইজি কোশ্চেন দেওয়া থাকবে। এগুলো একটু হার্ড, মানে একটা দুটো হয়তো দিলে থাকবে এরকম কোশ্চেন, নাও থাকতে পারে। তবে গল্পটা তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে যে এরকম টাইপের কোশ্চেনই আসুক না কেন, তোমরা ইজি পেরে যাবে। যেমন অ্যাসারশন বিবৃতিটা কি বলছে, 9 out of 10 ক্লায়েন্টস ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ দ্য অ্যাস্ট্রোলজার। যে কি বলছে, 9 জন, মানে 10 জনের মধ্যে 9 জনই মানে অ্যাস্ট্রোলজার প্রতি সে কি মানে এগ্রি হতো আর কি, অ্যাস্ট্রোলজারের সঙ্গে এগ্রি হতো, মানে সহমত হতো আর কি। রিজনটা কেন, মানে এর কারণটা কি হিসাবে দিয়েছে, যে অ্যাস্ট্রোলজার অবজার্ভ হিজ ক্লায়েন্ট কিনলি অ্যান্ড লেট দ্যাম স্পিক ফর অ্যাট লিস্ট 10 minutes হুইচ প্রোভাইড হিম টু এনাফ স্টক ফর কনভিন্সিং অ্যান্সার। হ্যাঁ, অ্যাস্ট্রোলজারটা তার যে ক্লায়েন্টগুলোকে সে খুব ভালোভাবে দেখতো আর কি, অবজার্ভ করতো অ্যান্ড দেন স্পিক, এবং তারপর তাদের কথা বলতে দিত অ্যাটলিস্ট, মানে মিনিমাম 10 মিনিট তাদেরই কথা বলতে দিত, যেটা যেটা তাকে প্রোভাইড করতো কি মানে এনাফ স্টক, মানে তাকে তথ্য জোগাড় করে দিত আর কি, তাদের অ্যান্সার প্রতি তথ্য জোগাড় করে দিত। হ্যাঁ, এটা তো ঠিক। তাহলে দুটো ট্রু, বোথ এ আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট অ্যান্ড এক্সপ্লেনেশন হবে, তাহলে এটাই হবে। এবার 2 নাম্বার কি বলছে, অ্যাসারশন বিবৃতি দেখো, যে উইদিন 5 minutes হি ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াজ রং উইথ দ্যাট পার্টিকুলার কাস্টমার, মানে 5 মিনিটের মধ্যেই সে বুঝে যেত আর কি, যে ওই পার্টিকুলার কাস্টমারের কি হতে চলছে বা সে কি ভুল করছে আর কি। রিজন, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন বাই লং প্র্যাকটিস। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে অ্যাস্ট্রোলজারটা খুবই, মানে সে শার্পেন্ড হয়ে গেছিল, মানে তীক্ষ্ণ, তার বুদ্ধি বুদ্ধি উপলব্ধি হয়ে গেছিল, যেটা তার যে পারসেপশন, মানে উপলব্ধি আর কি, বাই লং প্র্যাকটিস, মানে দীর্ঘদিন যে প্র্যাকটিস করছে, সেজন্য সে বুঝে যেত 5 মিনিটের মধ্যে যে তার সঙ্গে কি হতে চলছে বা তার কি সমস্যা হতে যাচ্ছে আর কি। তাহলে এটাও দুটোই ঠিক। তাহলে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন, মানে এটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন, এটাই। হুম। তাহলে এবার 3 নাম্বারটা কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, মানে অ্যাস্ট্রোলজারটা তার গ্রামটা আগের কোনো রকম ভাবনা আর পরিকল্পনা ছাড়াই মানে বেরিয়েছিল বা ছেড়ে দিয়েছিল তার গ্রামটা, গ্রাম থেকে চলে এসেছিল, পালিয়ে এসেছিল আর কি। কারণটা, হি থট, সে ভেবেছিল যে হি হ্যাড নট কমিটেড এনি ক্রাইম, সে ভেবেছিল যে সে কোনো ক্রাইমই করেনি। না, এটা তো ভুল। সে ভেবেছিল যে সে একটা ক্রাইম করেছে নাকি। তাহলে বোথ এ এন্ড আর আর ট্রু এন্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, নো, এটা তো না, এটা হবে না, এটা তো এর কারেক্ট এক্সপ্লেনেশন না। এ ভেবেছিল যে সে একটা মার্ডার করেছে বলে সে তার গ্রামটা ছেড়ে দিয়ে এসে, তাহলে এটা হচ্ছে না। বোথ এ আর আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তা এ ইজ ট্রু, মানে এটা তো ট্রু, মানে এটা কি বলছে, এ আর আর দুটোই ট্রু, মানে এটা তো ট্রু, এটা তো ঠিক আছে, কিন্তু এটা তো ভুল, এটা তো ভুল। তাহলে এর কারেক্ট এক্সপ্লেনেশন না এটা, তাহলে এটা তো ফলস না। তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, তাহলে এটা হবে এ ইজ ট্রু আর ইজ ফলস। তারপরে এগুলো দেখো, কেস বেস কোশ্চেন। এবার কেস, এই কেসটা এই কেসের মানে এটা সাজেস্ট করবে আর কি, এরকম কোশ্চেন। ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে কি অ্যাস্ট্রোলজার মনে করো? ইউ কল ইয়োরসেলফ, মানে তুমি তোমাকে কি অ্যাস্ট্রোলজার মনে করো? দিস এক্সপ্রেশন সাজেস্ট, মানে এই এক্সপ্রেশনটা কি সাজেস্ট করছে, দ্য স্পিকার চ্যালেঞ্জ দ্য অ্যাস্ট্রোলজার, মানে এটা, হ্যাঁ, যে স্পিকার, যে বক্তা, যে বক্তাটা, সে চ্যালেঞ্জ করছে অ্যাস্ট্রোলজারকে। এটা তো এটাই তাহলে ঠিক। 2 নাম্বার কেসটা দেখো, দ্য কালার স্কিম নেভার ফেল, এই যে কালার স্কিম, সে যে তার কপালে বিভিন্ন রকমের কালার লাগাইছিল, পেন্টেড করেছিল ফর, এটা কখনোই বিফলে হতো না। হোয়াট ডাজ দ্যাট মিন, দিস মিন অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোলজার, এটার মানে হোয়াট ডাজ দিস মিন, এটার মানে কি অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজার সম্বন্ধে এখানে কি বলা হয়েছে আর কি। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাপিয়ারেন্স ওয়াজ এ ক্লাসি, দ্য পিপল ওয়ার drawn to the astrologer for his colorful customers, the astrologer colorful appearance always achieve the desired effect, the color, তাহলে কোনটা হবে এটা? দ্য অ্যাস্ট্রোলজার কালারফুল অ্যাপিয়ারেন্স অলওয়েজ অ্যাচিভ দ্য ডিজায়ার্ড ইফেক্ট, হ্যাঁ, এটাই হবে। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ হিজ ইনোসেন্ট কাস্টমার, সে তার কাস্টমারের মতোই, সে গ্রহ এগুলোর প্রতি সেও কি ছিল, একটা অজ্ঞ ছিল আর কি, অতটা তারও জানাশোনা ছিল না হয়তো। এটার মানে কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাস্ট্রোনমি, নো, এটা তো খুবই তার আন্ডারস্ট্যান্ডিং ছিল অ্যাস্ট্রোনমি, মানে নক্ষত্র, তারা নক্ষত্র, এগুলো, নো, এটা তো হবে না। অ্যাস্ট্রোলজার ওয়াজ ইকুয়ালি আনওয়্যার অফ অ্যাস্ট্রোলজি অ্যাজ হিজ কাস্টমার, মানে তাহলে অ্যাস্ট্রোলজারটা ইকুয়ালি, মানে সমানভাবে তার কাস্টমারের মতো সেও মানে আনওয়্যার ছিল, মানে অতটা তার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অতটা ধারণা ছিল না, এটা মানে এটা, তাহলে এটাই বোঝাচ্ছে। 4 নম্বর কোশ্চেন দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান, সে তার গ্রাম ছেড়ে দিয়েছিল কোনো রকম প্রিভিয়াস, মানে কোনো রকম আগের পরিকল্পনা আর ভাবনা চিন্তা ছাড়াই সে গ্রামটা ছেড়ে দিয়েছিল। এটার মানে কি বোঝাচ্ছে, এ কুল ক্যালকুলেটিং পারসন, মানে আগে ঠান্ডা মাথার মানুষ না। এ পারসন ড্রাইভেন বাই ইম্পালস অ্যান্ড সার্কামস্ট্যান্স, মানে এ পারসন ড্রাইভেন বাই ইম্পালস অ্যান্ড সার্কামস্ট্যান্সের জন্য সে ছেড়ে দিয়েছিল না। এ ম্যান হু ওয়াজ পোস্ট, তাকে কি পোস্ট করা হয়েছিল, মানে গ্রাম থেকে তাকে পোস্ট করা হয়েছিল যে চলে যায় না, এরকম। অ্যান অ্যাম্বিশিয়াস ম্যান সিকিং এ ফরচুন, তাহলে এ পারসন ড্রাইভেন বাই ইম্পালস, সে পরিস্থিতি বুঝে সে এটা করেছিল আর কি, পরিস্থিতির চাপে এরকম করেছিল, তাহলে অপশন বি। 5 নম্বর কি বলছে, এ কনsiderable portion of this crowd dallied before the astrologer, মানে এই যে এই পোর্শন, মানে ভিড়ের কিছু পোর্শন আর কি, অনেকটাই পোর্শন অ্যাস্ট্রোলজারের দিকেও আকৃষ্ট হয়েছিল। এটা ইমপ্লাই কি করছে, দ্য ক্রাউড ওয়াজ ফোর্সড টু মিট দ্য অ্যাস্ট্রোলজার, মানে ক্রাউড গুলোকে ফোর্স করা হয়েছিল তো অ্যাস্ট্রোলজার দিকে যাচ্ছে না, এটা ফোর্স করা তো হয়নি। দ্য পিপল হ্যাড ফার্ম ফেথ ইন অ্যাস্ট্রোলজি,
দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ভেরি পপুলার উইথ এ সেগমেন্ট অফ দিস ক্রাউড, মানে খুবই সে জনপ্রিয় ছিল না। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ, তার যে অ্যাস্ট্রোলজার এটা খুব অ্যাট্রাকটিভ সে খুবই ছিল আর কি, তার যে অ্যাপিয়ারেন্স, তার যে এই সাজগোজ, এটাতে লোকগুলো খুব আকৃষ্ট হয়েছিল, বিভিন্ন দাড়ি টাড়ি রাখছিল এটা। তো তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা বা বিভিন্ন কোশ্চেন থেকে আসা, এই কোশ্চেনগুলো যেগুলো আলোচনা করলাম এগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। আর গল্পটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে যে কোনো টাইপের কোশ্চেন আসুক না কেন এর থেকে সহজেই আসবে। এগুলো হচ্ছে একটু হার্ড লেভেলের কোশ্চেন। তাহলে তোমাদের এই গল্পটা পুরোটাই শেষ হয়ে গেল। এবার আমরা করবো গ্রামার বেস যেগুলো কোশ্চেন আছে, টেক্সচুয়াল গ্রামার, গ্রামার বেস যেগুলো আছে, গ্রামার বেস কোশ্চেন গুলো এরপর নেক্সট ক্লাসে করবো। তাহলে এটা ভালো করে দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।